হাতে এখনো শুকায়নি মেহেদির রং, পরনে লাল বিয়ের শাড়ি। কয়েক ঘন্টা আগেই শুরু হয়েছিল নতুন জীবনের পথ চলা, কিন্তু নিয়তির নির্মম পরিহাস বউ সেজেই চিরবিদায় নিতে হলো নববধূ মিতুকে। শোকের ছায়া নেমে এসেছে খুলনা জুড়ে। সড়ক দুর্ঘটনায় নিভে গেছে ১৩টি তাজা প্রাণ। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। বৃহস্পতিবার দুপুরে খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকার মিতুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোংলা উপজেলার শেওলাবুনিয়া এলাকার সাব্বির। বিয়ের আনন্দ শেষ না হতেই বিকেলে নববধূকে নিয়ে বরযাত্রীরা রওনা দেন বাড়ির পথে। কিন্তু খুলনা মংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় পৌঁছাতেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে নৌবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই তছনছ হয়ে যায় পুরো মাইক্রোবাস। কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ হাসান জানান, নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। মাইক্রোবাসে বর পরিবারের ১১ জন, কনে পরিবারের ৩ জন এবং চালকসহ মোট ১৫ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে মোংলা পোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক সহ বর পরিবারের ৯ জন, কনে পরিবারের ৩ জন এবং মাইক্রোবাসের চালক রয়েছেন। যে শাড়ি পরে শুরু হওয়ার কথা ছিল নতুন জীবনের, সেই শাড়িতে শেষ আশ্রয় হলো মৃত্যুর জীবনযাত্রা। কয়েক ঘন্টার ব্যবধানেই বিয়ের আনন্দ বদলে গেল স্বজনদের অসীম শোকে।